আজকে করব কচুরলতি রেসিপি। কচুরলতি রেসিপি অনেকে ভাজা কিংবা অন্যান্য রেসিপি করে কিন্তু আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে কচুরলতি খেয়েছেন কি না আমার জানা নেই। কিন্তু আজকে এই রেসিপি করব চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কচু শাকের ঘন্ট রেসিপি। বানানো খুবই ইজি। প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে খুব ভালোভাবে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটাও ভেজে নেওয়া হয়ে গেলে টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে যখন মশলা কষা হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলা দেওয়ার জল, সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। যখনই তেল ছাড়তে শুরু করবে ওই স্টেজে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আপনারা চটজলদি কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা বাটা। সেটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে এটি সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখনই কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন একদমই কিন্তু রেডি কচুরলতির ঘন্ট রেসিপি। এরপর গরম গরম ভাতের সাথে কচুরলতির ঘন্ট পরিবেশন করে দেখুন, এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ করতে পারবে। এই কচুরলতি কিন্তু অনেকেই চিংড়ি মাছ বা কিংবা নিরামিষভাবে কিন্তু ভাজা করে থাকে। আমি বলবো একবার হলো এইভাবে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কিন্তু যদি এইভাবে ঘন্টটা রেসিপি বানানো হয় এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ করতে পারবেন, অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।